আমাকে সে কোনো কিছুই জানায় নাই, তাহলে এতগুলো টাকা দিয়ে সে কি করলো? তার মানে সে অন্য কোনো নারীর প্রতি আসক্ত ছিল, অন্য কোনো মেয়ের পিছনে সে টাকা খরচ করছে। ছি ছি ছি, এত বড় একটা কথা আমার শোনা লাগলো। মা থামো না, তোমরা কেন এসব কথা বলছো আমার বাবার নামে? আর ভাইয়া, বাবা তো আমাদেরই, দুর্মুখ দিয়ে কিভাবে এসব কথা আসে? আর ভাবি, তোমার কি একটু লজ্জা করে না? তোমার তো শ্বশুর হয়। ও মা, মা তুমি তো জানো আমার বাবা কখনো এমন হইতে পারে না। তুমি তো এত বছর সংসার করেছো মা। মা, বাবার নামে এসব মিথ্যা অপবাদ তোমরা দিও না। তুই চুপ কর মা, আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারি নাই, কিন্তু এই লোকের কাছ থেকে যেহেতু সে 20 লক্ষ টাকা নিছে, তার মানে সে তো আর এমনি এমনি মিথ্যা কথা বলতেছে না। আমার একটা কথা, শেষ কথা বলতেছি, শুনেন। সে যদি আপনার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েই থাকে, আমাদের এই মুহূর্তে সামর্থ্য নাই আপনাকে 20 লক্ষ টাকা ফেরত দিয়ে ওনার লাশ আমরা দাফন করব। তার থেকে এটাই ভালো হবে, ওনার লাশ আপনি নিয়ে যান, আমরা আপনার কোনো টাকা পয়সা